সমস্ত ধর্মের লোকেরা, সমস্ত বর্ণের লোকেরা এসছেন এখানে। দীঘায় নির্মিত হয়েছে প্রভু জগন্নাথ দেবের মন্দির। আর মাত্র কয়েক মুহূর্তের প্রতীক্ষা, তারপরেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বোধন করবেন বহু প্রতীক্ষিত এই জগন্নাথ দেবের মন্দির। পূর্ব ঘোষণা অনুযায়ী তার আগের দিন অর্থাৎ 29শে এপ্রিল অনুষ্ঠিত হয়ে গেল যজ্ঞ অনুষ্ঠান। মুখ্যমন্ত্রী নিজেও অংশ নিলেন এই মহাযজ্ঞে। তবে তার আগে শুনে নেওয়া যাক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিকদের কি বললেন, তারপর আমরা যাব যজ্ঞ অনুষ্ঠানে। আমরা সকলে গর্বিত যে এত সুন্দর আর্কিটেকচারের কাজ এবং এত সুন্দরভাবে পুজো করে পুরী থেকেও অনেক রাজ্যের দৈত্যপতিরা সব টিম নিয়ে এসছে, প্লাস ইস্কনকেও দায়িত্ব দেওয়া হচ্ছে, ইস্কনের টোটাল টিম আছে। এমনকি আদ্রাপীঠ থেকে মুরাল ভাইও এসছেন, দক্ষিণেশ্বর থেকে কুশল ভাইও এসছেন। এইভাবে বেলুর মঠ থেকে, কামারবাটি থেকে শুরু করে, সনাতন ধর্ম থেকে শুরু করে সমস্ত ধর্মের লোকেরা, সমস্ত বর্ণের লোকেরা এসছেন এখানে। জয়রামবাটি কামারপুকুর থেকেও এসছেন, এরকম অনেক জায়গা থেকে, রঘুনাথ ধাম, কচুয়া, অনেকেই। সবার নাম যদি আমি বলতে না পারি আমি ক্ষমা চেয়ে নেবো, আর প্রত্যেকেই আমাদের অতিথি। এবং যতটা সম্ভব চেষ্টা করেছি অন্তর দিয়ে, হৃদয় দিয়ে। ধর্ম তো কখনো মুখে প্রচার করে হয় না, ধর্মটা হচ্ছে হৃদয়কে ছুঁয়ে যায়, মানুষের আস্থা এবং ভরসা, বিশ্বাস এবং ভালোবাসা। আজকে যখন পুণ্য এটা হলো, তখন আমাকে পুরোহিতরা জিজ্ঞেস করছিল আমার গোত্র জানে। আমরা আমার গোত্র আমি পুজো করি, আমি পুজো করি সবার জন্য, মা মাটি মানুষ গোত্রে। এটা আমার চিরকালের অভ্যাস। তাই সব মা মাটি মানুষ ভালো থাকলে আমি ভালো থাকি, তাই সবার হয়ে এটাকে অর্পণ করা হলো। আপনাদেরও অনেক ধন্যবাদ। দিদি, কালকে বেলা 2:30 থেকে প্রোগ্রাম শুরু হবে এবং 3টের সময় দ্বার উদ্ঘাটন হবে। দ্বার উদ্ঘাটনের প্রোগ্রাম কমপ্লিট হয়ে যাওয়ার পর থেকে পাবলিকের জন্য খুলে দেওয়া হবে। কালচারাল অনুষ্ঠানও হবে দিদি? হবে। এখানে রূপঙ্কর এসছে, নচিকেতা এসছে, অদিতি এসছে, তারপরে ওদিকে রোনা গাঙ্গুলি এসছে, জিৎ গাঙ্গুলি এসছে, ওদিকে রচনা দেব আসছে, রচনা জুন থেকে শুরু করে ওরা সবাই এসছে, সায়ন্তিকা, আরো অনেকে আমি দেখলাম, দেবলীনা, অনেকেই। আসুন এবার আমরা যাচ্ছি যজ্ঞের মূল অনুষ্ঠানে। দীঘা থেকে অরুণ ডোদের রিপোর্ট, এখন দিনকাল নিউজ, কলকাতা।